নমস্কার, আমি আইনজীবী তন্ময় বর্মন। আমি আজকে সাইবার সংক্রান্ত মামলা নিয়ে কয়েকটি আলোচনা করব। তো সাইবার মামলাগুলো সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। এই মামলাগুলো সব মামলাকে যদি সমানভাবে আমরা দেখি, সেইভাবে হয় না। ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ বা লিন হয়ে যায়। প্রত্যেকটা অ্যাকাউন্ট লিন বা ফ্রিজ হয়ে যাওয়ার পিছনে আলাদা আলাদা কারণ থাকতে পারে। সেই কারণগুলোকে অবশ্যই আপনারা আগে জানুন। তার জন্য আপনি কি করবেন, আপনাকে কোথায় যেতে হবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি জেনে যাবেন। তো সর্বপ্রথম অ্যাকাউন্ট লিন অথবা ফ্রিজ অথবা হোল্ড হয়ে গেলে আপনারা কি করবেন? আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ব্যাংকে। যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, লিন হয়ে গেছে, সেই ব্যাংকে গিয়ে একটা আবেদনপত্র দিতে হবে যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পেছনের কারণটা কি। আপনাকে একটা লিখিত দিতে হবে ব্যাংকে, এবং ব্যাংক সেই লিখিতটা গ্রহণ করে ইমেল করবে, এবং সেখান থেকে আপনাদের কিছুদিনের মধ্যেই জানানো হবে যে কি কারণে, কোন কারণের জন্য আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ, হোল্ড অথবা লিন করা হয়েছে। যদি কোনো কেওয়াইসি প্রবলেম থাকে তাহলে ব্যাংক সেটা সাথে সাথে সমাধান করে দেবে। এছাড়া যদি আলাদা কোনো মামলা হয়ে থাকে আপনার এগেইনস্টে, তাহলে সেটাও ব্যাংক আপনাদের প্রোভাইড করবে। যদি ব্যাংক প্রোভাইড না করে, তাহলে আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে, যিনি সাইবার সংক্রান্ত মামলা করে থাকেন, এবং তার সাথে যোগাযোগ করে জানতে হবে যে কোথা থেকে এই মামলাগুলো হয়েছে এবং কেন হয়েছে, কিভাবে হয়েছে। যদি এই ধরনের মামলা হয়ে থাকে, তাহলে আপনারা যদি নির্দোষ হন, তাহলে আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা নির্দ্বিধায় আপনারা উকিলবাবুকে সঙ্গে নিয়ে সেইখানে গিয়ে, যেখান থেকে মামলাটা হয়েছে সেইখানে গিয়ে আপনারা ইনভেস্টিগেশন এর জন্য আপনারা পুলিশকে সহায়তা করে আসতে পারেন। এর ফলে আপনাদের যে ভয়টা, যে মামলা হয়ে গেলে পুলিশ আপনাদের তুলে নিয়ে যাবে, সেই ভয়টা আপনাদের আর থাকবে না। এছাড়াও আপনাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা হলে তাদের সাথে যোগাযোগ করে ইনভেস্টিগেশনে আপনারা যে কোনো মুহূর্তে হেল্প করবেন। আর যদি কোনো অ্যাকাউন্টের টাকা কোনো পরিচিত লোকের দ্বারা আপনার অ্যাকাউন্টে আসে, সেই ক্ষেত্রে যেই পরিচিত লোকটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা এসেছে, তাকে সঙ্গে নিয়ে আপনাকে যেতে হবে, এবং সেই পরিচিত লোকটি যার কাছ থেকে টাকাটা পেয়েছে তাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। তো এইভাবেই মামলাগুলোকে তাড়াতাড়ি শেষ করা যায়। এছাড়া আপনাদেরকে বছরের পর বছর ধরে যদি বসে থাকেন, এই মামলাগুলো শেষ হবে না। আপনার টাকাটাও আপনার অ্যাকাউন্টে আটকে থাকবে। আপনার কোনো কিছু করার থাকবে না। ধন্যবাদ। আপনারা সচেতন থাকুন, সাবধান থাকুন। আবার দেখা হবে পরবর্তীতে ভিডিওতে।